ভারতের একক আধিপত্য ও আগ্রাসনে পানি শুকিয়ে অসংখ্য চর জেগেছে খাগড়াছড়ির ফেনী নদীতে। মরতে বসেছে খরস্রোতা নদীটি। বিনা চুক্তিতেই 1 যুগ ধরে 37 জায়গায় পাম্প বসিয়ে এই নদী থেকে অবিরাম পানি তুলছে ভারত। দেশের মানুষ পানি ব্যবহার করতে গেলে অস্ত্র উঁচিয়ে তেড়ে আসে বিএসএফ। এ অবস্থায় ভারতের ইনটেক অয়েল প্রকল্প বাস্তবায়ন হলে দেশের দ্বিতীয় বৃহৎ মুহুরী সেচ প্রকল্প হুমকিতে পড়ার শঙ্কা। খাগড়াছড়ির প্রতিনিধি HM প্রফুল্লর তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। ফেনী নদীর উৎপত্তি বাংলাদেশে হলেও এতে একক আধিপত্য ভারতের। আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে জোর করে নদী থেকে পানি তুলছে দেশটি। এতে এককালের স্রোতস্বিনী এখন ধুধু বালুচর। ফেনী নদীর দৈর্ঘ্য 116 কিলোমিটার। নদীর প্রায় 85 কিলোমিটার জুড়ে বাংলাদেশ ভারত সীমান্ত। নদীতে ভারতীয়রা 37 জায়গায় পাম্প বসিয়ে প্রতিদিন তুলে নিচ্ছে গড়ে 75 কিউসেক পানি। বাংলাদেশের কৃষকরা গোসলে গেলেও বাধা দেয় বিএসএফ। এই জায়গাগুলো হলো আমাদের বাংলাদেশের, এই ফসলটা আমার ওই দিকে দিলে মাথা মাথা বাধা দেয়, এরা অস্ত্র দিয়ে বাধা দেয়। ওই দিন আমাদের ওইদিকে ব্লক ফালার বিজিবি বাধা না দিলে এই হেরায় বাধা দিচ্ছে, কাজ বন্ধ করে দিচ্ছে। হেরা বসবাস করে, হেরা জায়গা জমি আবাদ করে লই যায়, আমরা পানির তো নামতে পারি না। আমরা তো পানিতে নামন তো দূর কথা, আমরা বিয়া সাবে গুলি করে লাগে স্যার। আমরা মানে একটা অশান্তি আছে, একটা পাম্প মেশিন বইয়ে মনে করেন কিছু পানি গেলমু অসুবিধা দিবেন লাই, তাও বহুত মনে করেন আন্নের কফিয়ত বিডিআর টিডিআর জানাই। আমি তো এখানে আসছি যে 30 বছর প্রায় বসবাস করতেছি। আমাদের এখানে কোনো চাষবাস করতে পারি না পানির জন্য, পাম্প বসাইতে পারে না। সেদিকে তো পাম্প বসাই পানি নিতে আছে সবসময়। এখানে কোনো বড় মেশিন দিয়ে করতে পারে না, ছোটখাটো দিয়ে আমাদের জায়গা সব খিলা রয়ে গেছে এখানে। ভারতীয়দের কারণে হুমকির মুখে পড়েছে দেশের দ্বিতীয় বৃহৎ মুহুরী সেচ প্রকল্প। এতে উদ্বিগ্ন স্থানীয় জনপ্রতিনিধিরা। এই ফেনী নদীর পানি দিয়া মুহুরী প্রজেক্ট নামে একটা প্রজেক্ট আছে, ওখানে আমাদের লক্ষ লক্ষ জমি বা এই বড় মৌসুমে চাষ হইতো। এখন কিন্তু তারা পানি উঠে নিয়ে যাওয়াতে এখন অনেক জায়গায় চাষাবাদের আওতা আনতে পারতেছে পানির শর্টনেসের কারণে। 1974 সালে ইন্দিরা মুজিব চুক্তিতে সীমান্তের শূন্য রেখা থেকে উভয় পাশে 150 গজের ভেতরে কেউ কোনো স্থায়ী স্থাপনা তৈরি করতে পারবে না। অথচ ভারত চুক্তি লঙ্ঘন করে 37টি পাকা পাম্প হাউস তৈরি করে পানি তুলে নিচ্ছে। ভারতের সাবরুম মহকুমা শহরে একটি ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট তারা স্থাপন করেছে। ভারত যে অবৈধভাবে পাম্প মেশিন বসিয়ে পানি নিচ্ছে সেই বিষয়টাকে আমাদেরকে গুরুত্ব সহকারে আমাদের বাংলাদেশ সরকার এটাকে দেখতে হবে এবং এই বিষয়টাকে সমাধান করতে হবে। তারা কিভাবে নিচ্ছে সেইগুলো প্রত্যাহার করে নিতে হবে, অবৈধ স্থাপনাগুলো প্রত্যাহার করে নিতে হবে। বিশেষজ্ঞরা বলছেন ভারত ফেনী নদী থেকে পানি প্রত্যাহার অব্যাহত রাখলে জীববৈচিত্র্যে নামবে মারাত্মক বিপর্যয়। বাংলাভিশন নিউজ ডেস্ক।